আমি আছি এখানে, আপনারা আসতে দিন, আপনাদের সঙ্গে কথা বলে চলে যাব। আমার আর একটা মিটিং আছে হরিরামপুর, আমি আপনারা দয়া করে একটু ধৈর্য ধরেন, অল্প দুইটা কথা আপনাদের মধ্যে বলে আমি মিটিং শেষ করব। কারণ আমার ছেলের একটা করে টিবল মার্কায় ভোট, আপনারা দয়া করে আমার ছেলেকে দেবেন। কারণ আমি অমকের নিন্দা অমকের গুণ আমি এটা গাইতে পারবো না। কার কত গুণ আছে আর কার কত ক্ষমতা আপনারা ভালো জানেন। তা আশা করি একটা জিনিস, কিছু কিছু লোক আছে আপনারা জানেন, কথা কয় না, টুকুট করে চিনতে তো দৌড় মারে, কথা বলে না। কিছু সাপ আছে দুরা সাপ বাড়ি দিলে চলে যায়, আর গুক্কু সাপ এটা ঢের ফেলা দিলে ওখানে দাঁড়ায় থাকে, বাচ্চা লাঠি নিয়ে মারা যায়। আমরা আস্তে কথা বলি না, জোরে কথা বলি, যেটুক পারি সেটুক করি। আমার ছেলের দ্বারাই আমার দ্বারাই এই এলাকার কোন লোক কোন লাঞ্ছিত হয়নি। তারপরেও আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, মানুষ ভুলতে ভুল বিভ্রান্তিত হইতেই পারে। আপনাদের এলাকার কোন বয়স্ক লোক এবং ছেলে পেলে যারাই থাক, যদি আমার ছেলে আপনাদের কাছে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই আজকেই জয়কৃষ্ণপুরবাসী আমি খুবই আনন্দিত যে আপনারা আমার এত একটা জায়গায় দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের দয়ায় আমার ছেলে যদি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়, তাহলে আপনারা আমার ছেলে যদি মাসে একটা দিন আপনাদের সঙ্গে দেখা না করে, আমার ছেলের ভোট আমি আর জীবনে চাইতে আসবো না। একটা বার চাইবো আপনাদের কাছে, ওর ভোট যদি কামাই করতে পারে ও আবার দাঁড়াবে, আর কামাই করতে পারবে না, খাদে ছুটি পড়ে যাবে, কেউ টানি রক্ষা করতে পারবে না। এই ক্ষমতার উৎসব জনগণ, 5 বছর পর জনগণের কাছে একটা রায় আসে। রায় হলে এই একটা করে সিলমারি একটা লোকের ক্ষমতায় নিয়ে যায়, আর সেই ক্ষমতায় যায় টাকার মোহে, ক্ষমতার মোহে, মানে মানুষকে কেউ মানুষ ভাবে না, ঠিক ঠিক, কারোর সঙ্গে কেউ কথা বলে না। যদি আমার ছেলে এই ধরনের কোন নির্বাচন হওয়ার পর যদি পান, তো দুইটা টানিয়ে দুটো তাপড় দিয়ে। আর একটা কথা বলি, সেটা বলে এই, আমরা যদি কোন লোক কোন সমস্যায় পড়ে, আমি এখন নির্বাচন করতেছি, তাহলে যদি এখান থেকে একটা ফোন দেয় যে এইটুক সমস্যা এখানে হয়েছে, তাৎক্ষণিক পর্যায়ে আমরা চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য। তাতে দুটো পয়সা লাগুক আর একটু ভালোবাসা লাগুক, যেভাবে পারি এটা নিক্ষেপ করার জন্য চেষ্টা করব। আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকতে চাই। এটা করে ভোট দিয়ে আপনাদের কাছে আমি ঋণী হব। যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আমার ছেলের যদি ভাইস চেয়ারম্যান পদে আল্লাহ যদি তার ভাগ্যে লেখা থাকে, আপনাদের দৌলতে আবার আপনাদের কাছে আসবো, কিছুটা ঋণ শোধ করার জন্য আসবো ইনশাল্লাহ। আর একটা ওয়াদা দিচ্ছি, সেই ওয়াদার কথা আমি এখন বলবো না, সেদিনকে কথায় কথায় অল্প কয়েকজনের ভিতরে বলে গেছি, আমি এত মানুষের ভিতরে বলবো না। নির্বাচনে আমার ছেলে জয় হোক আর না হোক, সেই ওয়াদাটা আমি পূরণ করবো ইনশাল্লাহ আপনাদের।
আর একটা কথা কি জানেন, গরিবের বন্ধু গরিব হয়। আপনি আমার ছেলে চারটেলা শুয়ে আছে, দরজায় নক করা লাগবে না। আমার ছেলের আপনি করা টাকা লাগবে না, এই রফিক কোথায় নেই নাই, এই কথাটা বলতে পারবেন। কিছু লোকের ধারেও যাইতে পারবেন না। যেমন আপনাদের চরে যখন জাগরি ধান বনে, তখন ওই বারোলিতে বাউই আসে, ধান 15 দিন ধান সার বাউই দেশে চলিয়ে যায়। ঠিক 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 ঠিক। আমরা সারা জীবন এখানে বাস করব, সারা জীবন থাকতে চাই। আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না। আমি একজন সাধারণ একজন কাউন্সিলর, আমার বিরুদ্ধে 6 জন দাঁড়াইছিল, 6 জন। যেটা আমার ভোট আছে উনি একজনের দাঁড়া করেছে, ওর কাছে আমি 100 ভোট পাবো, উনি একজন দাঁড়া করিতেছে। 6 জন দাঁড়াইছি, 6 জনে যে ভোট পাইছে আমি তার ডবল পাইছি। কোন গরিব মানুষ আমার কাছ থেকে আমার মেয়ের বিয়ে চাল, ওই বিয়ের সম্পূর্ণ চাল আমি দিছি। এটা খয়রাত, ওই সম্পূর্ণ চাল আমি দিছি। যে কোনো বিষয় আমি যদি ব্যাপক আকারে না পারি, সাধ্য অনুসারে চেষ্টা করছি, কাউকে খালিয়াতে ফেরত দেই নেই। আপনারা জানিয়ে দেখেন, আমি এখানে কথা বললাম। যাই হোক, আমার ছেলে আপনাদের কাছে অর্পণ করে দিয়ে 8 তারিখে সিলির মাধ্যমে টিবল মার্কায় আপনারা আমার ছেলেকে এই সেন্টারে থেকে বিপুল ভোটে বিজয় করে দেবেন। সারা জীবন আপনাদের কাছে। আর সবার পরে একটা কথা বলি, মানুষের ভুল ভ্রান্তি হইতে পারে, মানুষ বলতেই ভুল, শয়তানের ভুল হয় না। আমার কথায়, আমার চলায়, আমার আচার আচরণে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার ছেলের কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমার সন্তান রফিক মন্ডল একটা করে ভোট আপনাদের এই সেন্টারে আপনারা জানিয়ে দেখেন। আমি কি মাত করেছি, 5 লাখ 10 লাখ করে দিও কাম হচ্ছে না। আমার মাঠের ভিতরে যা খোঁচাচ্ছে হবে না। গরিবীর পর আল্লাহ আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলে এই বহুত প্রলোভন, বহুত লোভ লালসা, আমি কিন্তু ধীকে 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 আল্লাহ পর্যন্ত আনতে, আল্লাহর রহমতে আমার কতটুক ধারণ ক্ষমতা, আমার কতটুক হাতটা লম্বা, ডেনেওয়ালার হাত আর কিপ্টের হাত কেমন আপনারা ভালো জানেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর অবসরে একটা কথা বলি, আবারও এই সেন্টারে বিপুল ভোটে আমার ছেলেকে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।